বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পাঠ করছিলাম আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থটি লিখেছেন আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আদ-দামেস্কি রহমতুল্লাহি আলাইহি। বইটি বাংলায় অনুবাদ করেছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ এমদাদউদ্দিন, মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, মাওলানা বুরহানুদ্দিন, মাওলানা মোহাম্মদ আবু তাহের। আমি আজকে যে পর্বটি পাঠ করব তা হচ্ছে ফেরেশতা সৃষ্টি ও তাদের গুণাবলীর আলোচনা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তারা বলে দয়াময় সন্তান গ্রহণ করেছেন, তিনি পবিত্র মহান, তারা তো তার সম্মানিত বান্দা। তারা আগে বাড়িয়ে কথা বলে না, তারা তো আদেশ অনুসারেই কাজ করে থাকে। তাদের সম্মুখে ও পশ্চাতে যা কিছু আছে তা তিনি অবগত। তারা সুপারিশ করে শুধু তাদের জন্য যাদের প্রতি তিনি সন্তুষ্ট এবং তারা তার ভয়ে ভীত সন্ত্রস্ত। তাদের মধ্যে যে বলবে আমি ইলাহ, তিনি ব্যতীত তাকে আমি প্রতিফল দেব জাহান্নাম। এভাবেই আমি জালিমদেরকে শাস্তি দিয়ে থাকি। পবিত্র কোরআনের 21 নম্বর সূরা, আয়াত 26 থেকে 29। আকাশমণ্ডলী ঊর্ধ্বদেশ থেকে ভেঙ্গে পড়ার উপক্রম হয় এবং ফেরেশতাগণ তাদের প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং পৃথিবীবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে। জেনে রেখো, আল্লাহ তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। পবিত্র কোরআনের 42 নম্বর সূরা, 5 নম্বর আয়াত। যারা আরশ ধারণ করে আছে এবং যারা এর চারদিক ঘিরে আছে, তারা তাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সাথে এবং তাতে বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের প্রতিপালক, তোমার দয়া ও জ্ঞান সর্বব্যাপী। অতএব যারা তওবা করে ও তোমার পথ অবলম্বন করে, তুমি তাদেরকে ক্ষমা করো এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। হে আমাদের প্রতিপালক, তুমি তাদেরকে দাখিল করো স্থায়ী জান্নাতে, যার প্রতিশ্রুতি তুমি তাদেরকে দিয়েছ, এবং তাদের পিতা মাতা, পত্নী পতি ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম করেছে তাদেরকেও। তুমি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়। 40 নম্বর সূরা, আয়াত 7 থেকে 8। তারা অহংকার করলেও যারা তোমার প্রতিপালকের সান্নিধ্যে, তারা তো দিনে ও রাতে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং তারা ক্লান্তি বোধ করে না। 41 নম্বর সূরা, 38 নম্বর আয়াত। তার সান্নিধ্যে যারা আছে তারা অহংকার বশে তার ইবাদত করা থেকে বিমুখ হয় না এবং ক্লান্তিও বোধ করে না। তারা দিবারাত্রি তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, তারা শৈথল্য করে না। 21 নম্বর সূরা, 19 এবং 20 নম্বর আয়াত। আমাদের প্রত্যেকের জন্য নির্ধারিত স্থান আছে। আমরা তো সারিবদ্ধভাবে দণ্ডায়মান এবং আমরা অবশ্যই তার পবিত্রতা ও মহিমা ঘোষণাকারী। 37 নম্বর সূরা, 164 থেকে 166 নম্বর আয়াত। আমরা আপনার প্রতিপালকের আদেশ ব্যতীত অবতরণ করি না। যা আমাদের সামনে ও পিছনে আছে এবং যা এর মধ্যবর্তী, তা তারই, এবং তোমার প্রতিপালক ভুলবার নন। পবিত্র কোরআনের 19 নম্বর সূরা, 64 নম্বর আয়াত। অবশ্যই আছে তোমাদের জন্য তত্ত্বাবধায়কগণ, সম্মানিত লিপিকার বৃন্দ, তারা জানে তোমরা যা করো। 82 নম্বর সূরা, 10 থেকে 12 নম্বর আয়াত। ফেরেশতাগণ তাদের নিকট প্রবেশ করবে প্রতিটি দরজা দিয়ে এবং বলবে, তোমরা ধৈর্য ধারণ করেছ বলে তোমাদের প্রতি শান্তি, কতই না ভালো এ পরিণাম। পবিত্র কোরআনের 13 নম্বর সূরা, আয়াত 23-24। প্রশংসা আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহরই, যিনি বাণীবাহক করেন ফেরেশতাদেরকে, যারা 2-2, 3-3 অথবা 4-4 পক্ষ বিশিষ্ট। তিনি তার সৃষ্টি যা ইচ্ছা বৃদ্ধি করেন। আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান।
35 নম্বর সূরা 1 নম্বর আয়াত। যেদিন আকাশ মেঘপুঞ্জ সহ বিদীর্ণ হবে এবং ফেরেশতাদেরকে নামিয়ে দেওয়া হবে, সেদিন প্রকৃত কর্তৃত্ব হবে দয়াময়ের এবং কাফিরদের জন্য সেদিন হবে কঠিন। পবিত্র কোরআনের 25 নম্বর সূরা আয়াত 25-26। যারা আমার সাক্ষাৎ কামনা করে না তারা বলে, আমাদের নিকট ফেরেশতা অবতীর্ণ করা হয় না কেন, অথবা আমরা আমাদের প্রতিপালককে প্রত্যক্ষ করি না কেন। তারা তাদের অন্তরে অহংকার পোষণ করে এবং তারা সীমা লঙ্ঘন করেছে গুরুতর রূপে। সেদিন তারা ফেরেশতাদেরকে প্রত্যক্ষ করবে, সেদিন অপরাধীদের জন্য সুসংবাদ থাকবে না এবং তারা বলবে, রক্ষা করো, রক্ষা করো। পবিত্র কোরআনের 25 নম্বর সূরা আয়াত 21-22। যে কেউ আল্লাহর, তার ফেরেশতাগণের, তার রাসূলগণের এবং জিবরাইল ও মিকাইলের শত্রু সে জেনে রাখুক, আল্লাহ নিশ্চয় কাফিরদের শত্রু। সূরা বাকারা আয়াত 98। প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ জিন সৃষ্টি সম্পর্কিত আয়াতসমূহ পাঠ করলাম। অসংখ্য অগণিত আয়াত রয়েছে ফেরেশতাদের সৃষ্টি সম্পর্কিত এই গ্রন্থটিতে। আমি ইনশাল্লাহ আপনাদেরকে সেগুলো পাঠ করে শোনাব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।